রুম থেকে দেখতে পাই হঠাৎ করে সনিক বুমের মতো একটা আওয়াজ আসছে এবং লাল কালারের মানে দোয়া যেরকম আমরা বোয়িং 787 যেরকম ইন্ডিয়াতে ক্র্যাশ করছে ওইরকম একটা লাল আওয়াজ বেরিয়েছে। পরে আমি দৌড় দিয়ে 9 তলায় গিয়ে চেষ্টা করছি দেখার, কিন্তু কিছু দেখতে পারিনি। পরে আমি ফায়ার যে ইয়াটাতে আগুন নিভাই, এটা কলেজে আসছিল প্রত্যেকটা ফ্লোরে একটা নিয়ে আমি আরও দৌড় দিয়ে আজকাল এখানে আসছি। অনেক মানুষ ওই বিমান বাহিনীর হাতে খালি ফায়ার ইয়েটা দিয়ে দিছি, ওরা কাজ করছে আর আমরা দূর থেকে দেখছি। আমরা ঢুকতে চাইছি দোয়ার ভিতরে, কিন্তু ঢুকতে পারিনি কারণ আমাদের সাথে 2 জন দোয়ার ভিতরে ঢুকে আহত হয়ে আবার চলে আসছে। আমি যতটুকু শুনছি যে এখানে একটা এয়ারক্রাফট নামছে মানে দিকে সামনের দিকে আছে। Side. আমি আপনার এটাই বলতে চাচ্ছি, আপনারা কামনা ধরেন না যে আপনার বাইরে যত সমস্ত লোক আছে আমরা চাই যে সবাই এখানে এসে হেল্প করুক। এখানে অনেক সমস্যা, আমরা সবাই মানে এখানে হেল্প করব ইনশাআল্লাহ। আমরা যদি ওনাদেরকে বাঁচাইতে পারি সবচেয়ে আমাদের ভালো হবে। এখানে যেহেতু আর এখানে অনেক হতে প্রথমে আমি দেখছি ভাই প্রকণ্ঠ ধোঁয়া, এখানে ধোঁয়ার জন্য কোনো কিছু দেখা যায় না। তারপরে আমি কিন্তু পাশে ছিলাম, দৌড় দিয়ে মানে অনেক মানুষ আমরা চলে আসছি। আইসাতে এখানে ধোঁয়া ভাই অন্ধকার হয়ে গেছে, শুরুতে কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপরে প্রথমে অনেক ফায়ার সার্ভিস গাড়ি খুব দ্রুত আসছে এখানে পাশের থেকে আইসা, ওনারা যথেষ্ট পরিমাণে হেল্প করে ওনাদেরকে মানে উদ্ধার করছে। আমরা দেশবাসী যারা আছি, যারা যেখান থেকে দেখতেছি আমরা এখানে চলে আসি, সবাই যেন আমরা ভালোভাবে এখানে হেল্প করতে পারি। এর যে কাহিনীটা বলো, কি হয়েছিল, এটা কয়টার দিকের কাহিনী? আমরা মূলত হলো ফার্স্ট ইয়ারের আমাদের পাশের বিল্ডিং ছিলাম। কিছু লুকানোর দরকার নাই, তোমরা যেহেতু তোমাদেরই ভাই ব্রাদার মারা গেছে, আমিও মাইলস্টোনের স্টুডেন্ট ছিলাম, আমরা ক্লাসে ছিলাম। হ্যাঁ, সেই মুহূর্তে শুনি বিমান বিধ্বস্ত হয়েছে। তারপরে শুনি যে স্কুলে আমার ছোট ভাইদের ওই স্কুলে আমরা আমাদের বের হতে দেয় না। পরে আমরা বের হয়ে যাই, দেখছি যে ছোট ছোট বাচ্চা টিচারদের অবস্থা অনেক খারাপ, একেবারে বিভৎস অবস্থা। হ্যাঁ, আনুমানিক কয়জন মারা গেছে তোমরা স্পট রোডে দেখছো? একদম লোয়েস্ট নাম্বারটাই বলবো। আমার নিজের দেখা এখানে 20-25 জন বা 30 জন এখানে মারা গেছে, একদম স্পট ডেড। তারপরে আমরা এখান থেকে উদ্ধার চালাই। তারপরে সেনাবাহিনী আসে, বিমান বাহিনী আসে, ওনারা নিয়ে যায়। এটা কি লুকানো হইতাছে তোমার মনে হইতাছে? অবশ্যই আমার মনে হচ্ছে লুকানো হচ্ছে, অবশ্যই এটা লুকানো হচ্ছে। কারণ আমার নিজের চোখে দেখা যায় এখানে 20-30 জন ওই জায়গায় নিহত হয়েছে, নিজের চোখে দেখা। আরো তো আরো বিল্ডিং এর মধ্যে ছিল, তাদের বের করা হয়েছে। তারপরে আরো নিহত বের হয়েছে, আবার অনেক হাসপাতালে যে তারা মারা গেছে। এটা লুকানোর কারণটা কি মনে হয় তোমার? লুকানোর কারণ এটা বলতে পারবো না, কিন্তু এটা কারো ব্যর্থতা লুকানো হইতাছে মনে হইতাছে। হয়তো বা এটা লুকানো হচ্ছে, কিসের জন্য লুকানো হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা এই লুকানো হচ্ছে কিসের জন্য এটা আমরা জানতেছি। তখন যখন 4 নম্বর ভবন ছিলাম তখন দেখলাম যে পিছন থেকে একটা বিমান আগুন দেখা যাইতেছিল, তখন ল্যান্ড করতেছিল যে সিকিউর জন্য 19-এর জন্য যে সেখানে পড়ছে। এবং এখানে 1 থেকে 3 পর্যন্ত ক্লাস হয় ইংলিশ ভার্সনে, না 1 থেকে 3 হয়। তো এখানে আমি শুনলাম যে একটা সেকশনের উপরে পড়ছে এবং অনেককে সাহায্য করলাম। দেখলাম একবার বাইরে থেকে এসে গ্যাদারিং করে ফেলতেছিল মানুষ, সব এখানে জায়গায় পাইতেছিল না যে বাইরে নিবে। প্রথম দিক দিয়ে অনেককে সাহায্য করলাম, তো হচ্ছে এই অবস্থা। কিন্তু নিহত আহত তো এটা পরে জানা যায় এখন। তো এই ম্যাডাম ফোন দিয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে আমরা কিংস্টন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে খুব দ্রুত এসেছি। আমার বন্ধু বান্ধব যা আছে অ্যাম্বুলেন্স নিয়ে মিরপুর 10 থেকে ন্যাশনাল অ্যাম্বুলেন্স, অনেকগুলো অ্যাম্বুলেন্স নিয়ে আমরা খুব দ্রুত এখানে এসেছি। এসে আমরা এই যে রোগীগুলোকে মেডিকেলে নিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমরা এই করি যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এখানে আমরা এসে পরে শুনেছি যে হেলিকপ্টার নাকি ব্লাস্ট হয়ে পড়ে গেছে। অনেকগুলো স্টুডেন্ট, 2টা ক্লাসের স্টুডেন্ট নাকি খুব বিরাটভাবে আহত নিহত হয়েছে। আমরা শোনা মাত্র আমরা খুব দ্রুত এসেছি, আর এসে আমরা স্টুডেন্টগুলোকে আমরা মানে চেষ্টা করতেছি আমরা বাঁচানোর জন্য আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সব আপনারা একটু পিছিয়ে ভিডিও করেন, ভিতরে যান না, ভিতরে অনেক গেঞ্জা। এখন পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক আছে। ফায়ার সার্ভিস সহ এখানে অনেক ধরনের বাহিনী আসছে, এদের পাশাপাশি আমরা ছাত্ররাও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি এবং অনেককে রেস্কিউ করে বাংলাদেশ মেডিকেল সহ অনেক মেডিকেলে নেওয়া হয়েছে। এখন তুলনামূলক আগের থেকে পরিস্থিতি অনেক স্বাভাবিক এবং অনেকেই সুস্থ আছে। আচ্ছা, কতজন লোক আহত হইতে পারে?
আহত নিহত বা দুর্ঘটনা কিছুই বলা যাচ্ছে না। এটা এখানে যারা কাজ করতেছে তারা তাদের ব্যতীত কেউ বলতে পারতেছে না। এখন বর্তমানে আমরা চেষ্টা করতেছি সবকিছু স্বাভাবিক রাখার। ঠিক আছে। এখানে আমরা ডিউটি করি আমাদের দেশ এবং অনেক স্টুডেন্ট আহত নিহত হয়েছে, সাথে সাথে স্পট ডেট হয়েছে অনেকেই। ক্লাস 6 থেকে 8 স্টুডেন্ট এখানে বেশি ছিল। এটা হচ্ছে হায়দার আলী হলের পাশে হাই স্কুল লেভেলের যে বিল্ডিং, এখানে সবচেয়ে বেশি আহত হয়েছে ওরা স্টুডেন্টরাই বেশি আহত হয়েছে, বাকি সব স্টুডেন্ট সেফ আছে। ক্লাস 9 থেকে ইন্টার যারা আছে বা প্রিপারেটরি স্কুলের প্রাইমারি স্কুলে যারা আছে ওরা সবাই সেফ আছে। আচ্ছা বলো তো ভাই, আমাদের এখানে 8 থেকে ক্লাস ছুটি হয় না, ছুটি হওয়ার আগে আমাদের এখানে শুরু হয়ে এটা করছে। আমাদের স্টাফ 10 জন মতো ছিল, তারা কাউকে বের করছি, সবগুলো বের করছি, 2-3 জন নিহত। আমাদের কোনো খোঁজ খবর নাই। আমরা যারা আছি এই করে করছে এখানে লল আগুন ধরেছে, আমরা খুব চেষ্টা করে পাই নাই। সাথে সাথে এখান থেকে ফায়ার সার্ভিস আসছে, তারা ঢুকছে, আমরা সাথে সাথে অনেক হেল্প করছি, অনেক বের করছি। যেগুলো পুড়ছে এগুলোর পিছন এগুলো নাই, প্যান্ট শার্ট সব কিছু খুলে তাদের গায়ে তুলে দিয়েছে বাইরে যাওয়ার জন্য।